রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআরের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। রূপগঞ্জ থেকে সোহেল কবিরের প্রতিবেদনে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতের রূপগঞ্জ উপজেলা শাখা। কর্মসূচি থেকে তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। শুক্রবার ২৬ সেপ্টেম্বর ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভুলতা বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। এরপর বিক্ষোভ মিছিলটি ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউসিয়া গোলচত্বর থেকে সাউঘাট ও সেখান থেকে ভুলতা গোলচত্বরে এসে শেষ হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, জুলাই বিপ্লবের শিক্ষা হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার। একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদ মুক্ত শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান আবশ্যক। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদী কাঠামোয় ফিরে যেতে চায় না, আর কোনো স্বৈর শাসক কিংবা একনায়ক দেখতে চায় না। আমি কিংবা দিনের ভোট রাতে করার মতো নাটক দেখতে চায় না। এইসব অপশাসন ও দুঃশাসন বন্ধ করতে অবশ্যই জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। রূপগঞ্জ উপজেলা উত্তরের আমির মাহফুজুল ইসলাম আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, মাওলানা ফারুক আহমদ, মোহাম্মদ হানিফ ভূঁইয়া, খায়রুল ইসলাম, আনিসুর রহমান প্রমুখ।